অনেকদিন ধরেই চিন্তা করতেছি গাজর দিয়ে কি বানান যায়। চিন্তা হরতে হরতে আজগু বানাইয়েই হেলামু। আজগু মুই গাজর দিয়ে পায়েস বানামু। এরপর দেখামু যে পায়েস বানাই কেমনে আর কি সুন্দর হয় পায়েস বানাইলে। অনেকেই জানে কিন্তু কেউই কিন্তু বানাইছে না। আলিস্যামিতে ধরি হালাই। মোরও আলিস্যামিতে ধরি হালাইছিলে কিন্তু আজগু মুই বানামু। প্রথমেই মুই গাজর দিয়ে একালে কিছু কিছু করে গ্রেটার দিয়ে এরপর কাটি লইছি। একটুখানি পানি দিছি, ১ কাপের হান পানি লইয়া এই পানিটা যেই পলকাই উঠছে এর মধ্যে গাজরটি ঢালি দিছি। পানিটার মধ্যে কোনো চিনি-মিনি দিই নাই, খালি একটু নুন দিছিলাম। মাপ মতো পানি দিছি, বেশি পানি দিলে গাজর একালে নরম হয়ে যাইবে। হেলিকে যেটু লাগে হেডুই পানি দিছি, ১ কাপের বেশি পানি দিই নাই, পারলে একটু কম দেবেন আপনারা। এই ১ কাপ পরিমাণের পানি দিয়ে এরপর গাজরটা সেদ্ধ করে লইছি। যেটু পানি দিছি হেডু পানিতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। পানি কিন্তু মুই আর হালাই টেলাই দিই নাই। এককালে ভাজা ভাজা হয়ে গেছে। এখন মুই এটা নামাই হেলামু। অনেকেই আছে যে এই গাজরটা পানিতে সেদ্ধ না করে হেরা একটু নুন আর একটু ঘি দিয়ে এরপর ভালো করে ভাইজে লয়। আমি চাইলে হেরম রানতে পারেন, মোর দ্বারা হেরছি এরম বেশি ভাল লাগছে। মুই সেদ্ধ টেদ্ধ করে লইছি। এখন মুই একটা ভান্ডের মধ্যে ১ কেজি দুধ ঢাইলিয়া সেই দুধটারে জাল দিমু। দুধের মধ্যে ভুলেও কোনো পানি-টানি মিশাইবেন না। দুধ তো জাল দিয়ে একাল কমাই হেলামু, ঘন বানাই হেলামু। হেললে কি আর কোনো পানি-পুনি দেওয়ান যাইবে না। দুধটা বেশ কিছুক্ষণ লাড়ি-চাড়ি দেওয়ার পর যেন নিচ দিয়ে না লাগিয়ে যায়, একালে চুলার জালটাও কমাই লওয়া লাগবে। যেই একটু ফুটে, ফুটে উঠছে, ঘন, ঘন হইয়া আইছে, এই মুহূর্তে কিন্তু ২ চামচ দুধ উডাই রাখমু। এটা চাইলে আপনারা করতেও পারেন, না চাইলে না করতে পারেন, আপনাগো মনের ইচ্ছা। ২-৩ টেবিল চামচ চাউলের গুঁড়ির মধ্যে এই দুধ হালাইয়া ভিজাই থুইছি। এই মুই এককালে শেষে মিলামু, দেখতে থাহেন। দুধটা খুব সুন্দর করে জাল দিতে হইবে যাতে দুধ জাল দেওয়ার পরে একটা বাদামি বাদামি বা ক্রিম কালার চলে আয়। একাল দুধটা ঘন ঘন হইয়ে যায়, হেলে গিয়ে একালে লাড়াচাড়া দিতে আসি যাতে নিচ দিয়েও লাগিয়ে লুকিয়ে না যায়। এর মধ্যে আপনারা অনেকেই চিনি মিলিয়ে হেলাইবেন। চিনি দিলেই কিন্তু চিনির মধ্যে একটা এক্সট্রা পানি আছে, সেটি ছাড়িয়ে দেবে। হেলে গিয়ে প্রথমে এটা চিনি না দিয়া ওই যে সেদ্ধ করা গাজর আছে এই গাজরটা ছাড়িয়ে দিছি। গাজরটা দিয়ে এখন কতক্ষণ একটু জাল দিব। গাজরটার কারণে দুধটা আরো বেশি গ্রেভি ঘন ঘন হয়ে যাইবে। এরপর এর মধ্যে আপনারা চিনি ঢালবেন। আমার প্রায় আধা কেজি নেহান চিনি লাগছে। আমি আধা কেজি পরিমাণের চিনি এর মধ্যে একটু একটু করে দিছি, লাড়া দিছি, আবার পরবর্তীতে আবার দেওয়া হইবে। এখন আরো বেশি সাবধান থাকা লাগবে, নিজ দিয়ে কিন্তু লাগিয়ে যেতে পারে। পোড়া জিনিস কিন্তু খাইতে একটু মজা লাগে না, আর গন্ধ হয়, হ্যাঁ, কিন্তু কেউ খাইতে পারে না। এর লেগে কিন্তু কোনো কোনো লাড়াচাড়া দেওয়া লাগবে। চতুর পাশ দিয়ে ফুটতে ফুটতে উঠতে আছে। বানাইতে কিন্তু বেশি সময় লাগে না, তাই যা লাগে হ্যাঁ হইতেছে ধৈর্য। মুই কিন্তু আর নুন-টুন দিই নাই। ওই বাজার কালে একটুখানি নুন হালাই দিছিলাম, হেরপরে আর দিই নাই। আপনারা আপনাগো স্বাদ অনুযায়ী নুন দিতে পারেন। অনেকে কিন্তু চিনির খেওনের মধ্যে লুন-টুন দেয় না, হের লিগে আর মুই হেরম নুন আর দিই নাই। মুই মোর যেটু লাগছে হেডু নুন দিছি। এককালে বেশি হইরে ফুটতে উঠছে, চুলার জালটা একটু বাড়াই এখন খালি ঘন ঘন লাড়াচাড়া দিতে আছি। বেশি কি সুন্দর ভালো মতো ফুটতে ফুটতে উঠতেছে, বড় বড় বুটবুড়ি উঠতে এরপর ফুটতে আছে দেখেন। ৫-৬ মিনিট লাগবে রানতে। এখন প্রায় হইয়া আইছে দেইখ্যা ওই যে চাউলের গুঁড়ি ভিজাই রাখছিলাম, সেই চাউলের গুঁড়িটা ফুললে কিরম হয়ে গেছে দেখেন। এখন এই চাউলের গুঁড়িটা মিশাই দিতে আছি। এইটা অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন। এইটা দিলে একটু ঘন হয়, একটু গ্রেভি গ্রেভি ভাব হয়, একটু ভাল লাগে খাইতে। অনেকে ফ্লেভারের লেগেও দেয়। আবার আপনি চাইলে ফ্লেভারের লেগে এলাইচও দিতে পারেন। এখন নামামু এর আগে একটু ঘি দিয়ে হালাইছি। এখন ঘিটা দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে যাতে ঘিটা এককালে সব সেমাই বা পায়েসটার মধ্যে এককালে মাইক্কে যায়, লাগিয়ে থাকে। এর লেগে ঘিটা দিয়ে একটু কুড়ে, কুড়ে লইতে আসি। পায়েস বানানো হয়ে গেছে। এখন একটু চেক করার পালা। নুন, মিঠা-টিঠা সবকিছু ঠিকঠাক আছে কিনা। অল্প সময়, অল্প কিছুতেই কিন্তু এই খাওনটা বানাই হেলান যায়। একটু দুধ চিনি হইলেই হয়ে যায়। আর যদি থাকে ফ্রিজের কোনায়-মোনায় হালাইন না গাজর, তাই তো কথাই নেই। এককালে যে আগো প্রত্যেকদিন পায়েস বানাইয়া চাউল দিয়া ফিরনি মিক্স দিয়ে খাইতে বিরক্ত লাগে, হেরাই খালি এই খাওনটা বানাই খাইতে পারে। এটার স্বাদটা সম্পূর্ণই ভিন্ন। খুবই মজাদার, খুবই টেস্টি একটা খাওন।